আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের পুরাকান্দুলিয়া কংস নদীর পাড়ে। এই শুকনার মৌসুমে আমাদের কংস নদীর পাড়ে যেই কৃষিগুলা করে সেই কৃষিগুলা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে চলে আসলাম। প্রিয় বন্ধুগণ, আমি দাঁড়িয়ে আছি কংস নদীর পাড়ে। যে দেখেন আমার পাশে এই যে কংস নদী, এই কংস নদীর পানি এখন অনেকটাই কমে গেছে, যেহেতু এটা শুকনার মৌসুম, শীতের মৌসুম চলছে। এই মৌসুমে কংস নদীর পানি অনেকটাই শুকিয়ে যায়, কিন্তু আবার বর্ষার মৌসুমে এই নদীর স্রোত এবং ভরপুর থাকে পানিতে। আর এই নদীটা একসময় অনেক মূল্যবান ছিল। যখন কোনো রাস্তাঘাট ছিল না, একমাত্র মানুষের যাতায়াতের মাধ্যম ছিল নদীপথ। তখন এই নদীর পথেই সমস্ত মালামাল, মানুষের যানবাহনের চলাচল সব কিছুই নদীপথে হতো। কিন্তু এখন আর সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে পড়ে না, যার কারণে পুরা কান্দুলিয়া বাজার একসময় বিখ্যাত ছিল ওই কংস নদী থাকার কারণে। এই কংস নদীর পাড়ে অবস্থিত পুরা কান্দুলিয়া বাজার, যেই বাজারে প্রতিনিয়ত এই নদীপথে বিভিন্ন মালামাল দূর দূরান্ত থেকে, দূর থেকে, অনেক দূর থেকে বিভিন্ন জিনিসপত্র আসা যাওয়া করত। কিন্তু আজকে সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে পড়ে না। এই যে নদী, এখন কংস নদী, এটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা কংস নদী বা এটা একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল একসময় এই অঞ্চলের মানুষের। এই কংস নদী দিয়ে লঞ্চে জারিয়া গিয়ে আমাদের ট্রেনে যাইতে হইতো ময়মনসিংহ, ঢাকা, বিভিন্ন জায়গায়। কিন্তু এখন আর সেই নদীর কোনো মূল্যায়ন নাই। এখন রাস্তা হয়ে যাওয়ার ফলে সবাই অটো যুগে, সিএনজি যুগে সরাসরি ময়মনসিংহ চলে যাচ্ছে। এটাই হলো সময়ের পরিবর্তন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এখন নদীর পাশে এই যে নদীর যে চর এলাকাগুলো, চর, এই যেই চর, নদীর পাশে যে চরগুলো আছে সেই চরেগুলোর মধ্যে এই যে করলা করছে, দেশি করলা, যেই করলাগুলা প্রতিনিয়ত আমাদের পুরা কান্দুলিয়া বাজারে অনেক প্রচুর পরিমাণে আমদানি হবে। এই যে করলাগুলা, এই যে পুরা এরিয়া নিয়ে করলা, পুরা এরিয়া জুড়ে মানুষ করলা চাষ করছে। এটা হচ্ছে পুরা কান্দুলিয়া বাজার, কংস নদীর পাড়ের এরিয়াটা। আরেকটি দেখতেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পিছনে যে দেখতেছেন, ওইটা হলো একটি কাঠমিল, যেখানে কাঠ চিরানো হয়। হ্যাঁ, আমাদের বাজারের পাশে আরেকটি কাঠমিল আছে, ওইটা বাজারের পশ্চিম পাশে পড়ছে। পুরা কান্দুলিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, যে বাজারটা হলো প্রাচীনতম বাজার। তখনকার সময়ের বাজার, যখন না এই উত্তর অঞ্চলে কোনো বাজার ছিল না। আমাদের যে বর্তমান থানা ধোবাউড়া, সেই ধোবাউড়াও কিন্তু ছিল না। একমাত্র পুরা কান্দুলিয়া বাজারেই ছিল ওই সমস্ত অঞ্চলের কেনাকাটার মাধ্যম এবং যোগাযোগের মাধ্যম। আজকে সেই ঐতিহ্যবাহী বাজারটা কিন্তু আগের মতো সেই সচল নাই, অসচল হয়ে পড়ছে। এটাই হলো কালের বিবর্তন, এটাই হলো সময়ের পরিবর্তন। সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে দেখেন বন্ধুরা, করলা, বিশাল এরিয়া জুড়ে করলার চাষ। এগুলা কিন্তু করলা অনেকগুলা এখনই করলা ধরতেছে, কিছু কিছু উঠানো হচ্ছে, কিন্তু সামনে প্রচুর পরিমাণে করলা ধরবে এবং এই করলাগুলা আমদানি করবে এই পুরা কান্দুলিয়া বাজারে। এখান থেকে পাইকারি সেল হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই করলাগুলা সাপ্লাই হবে। তাই বন্ধুরা, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমাদের এই পুরা কান্দুলিয়ার এই কংস নদীর পাড়ের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।